সম্মানীয় দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার মধ্যে বর্তমানে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছেন তাদের আপডেট রয়েছে, অর্থাৎ 16,500-তে কিন্তু আপনারা জানেন একটা বড় ধরনের আপডেট আজকে রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। এবং 11,765 শিক্ষকের চাকরি থাকবে না, যাবে। প্রথমে আপনাদেরকে বলবো যে আজকে কিন্তু একটা কোর্টে কেস ছিল। তো 16,500-তে যারা বিএড রয়েছেন, তো তাদেরই কিন্তু কেসটা ছিল। এবং আজকে যেটা জানতে পারলাম যে আদালতে দুটি পয়েন্ট ভারত সরকারের কাছে একটা হলফনামা আকারে চেয়েছে। সেটা হচ্ছে যে সারা দেশে কটি শূন্যপদ রয়েছে এবং বিএড নিয়োগপ্রাপ্তদের কি ব্রিজ কোর্সের প্রশিক্ষণের উপর রাখা যাবে, এই দুটো বিষয় কিন্তু হলফনামা আকারে চাইছে। তো সেক্ষেত্রে আদালত স্পষ্টভাবে বলেছেন যে এই বিষয়ে এমপির স্পষ্টকরণ দুর্বল, তবে 28 জুন 2018 প্রজ্ঞাপনের ভিত্তিতে সারা দেশে অনেক লোক নিয়োগ করা হয়েছে এবং তারা এত বছর ধরে চাকরি করছেন, তাই তারা একটা সমাধান খোঁজার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে যা খবর পাচ্ছি যে 16,500 প্রাইমারি নিয়োগে বিএড প্রার্থীদের চাকরি কোনোরকমভাবে যাচ্ছে না। তবে একটা বিষয় যে 16,500-তে যে সমস্ত বিএড চাকরি পেয়েছেন প্রত্যেকে কিন্তু বিএড ব্রিজ কোর্স করতে হবে। তো এক প্রকার 16,500-তে যারা বিএড রয়েছেন তারা কিন্তু নিশ্চিন্তে চাকরি করতে পারছেন। দ্বিতীয় আপডেট, 11,765 শিক্ষকের চাকরি থাকবে না, যাবে। এটাও লেখার একমাত্র কারণ হচ্ছে আপনারা জানেন যে 11,765 যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে একটা কথা লেখা রয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে সাবজেক্ট টু আউটকাম। সাবজেক্ট টু আউটকাম মানে সুপ্রিম কোর্টের যা রায় আসবে সেই রায়ের উপরে চাকরি নির্ভর করবে। তো এরকম থাকলেও 11,765-তে যারা শিক্ষকতা করছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, কেননা সুপ্রিম কোর্ট কিন্তু এমনি কিন্তু নিয়োগ করতে বলেনি। সমস্ত আইনি দিক ভাবনা চিন্তা করে ওনারা বুঝেছেন যে এরা ডিজার্ভ করে চাকরিটা, এরা ডিজার্ভ করে, অতএব সেই অনুযায়ী কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছিল নিয়োগ করার। সুপ্রিম কোর্ট এমন একটা জায়গা যেখান থেকে যদি মনে হতো যে না এরা ডিজার্ভ করে না বা আইনিগতভাবে আরও সমস্যা রয়েছে, তাহলে কিন্তু নিয়োগ করার কথা বলতেন না। তারা শর্ত সাপেক্ষে নিয়োগ দিয়ে দিয়েছে। তার মানে যতই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকুক, আলটিমেট এই চাকরি যাবে না, একটা ফেভারে রায় চলে আসবে। এই দুটো আপডেট ছাড়াও আপনাদের সাথে শেয়ার করে রাখবো, সেটা হলো যে স্টেট কাউন্সিলিংয়ের নোটিশ আর কয়েকদিনের মধ্যে আসতে চলেছে। এবং আপনাদেরকে আরও বলে রাখি, শুধুমাত্র যে স্টেট কাউন্সিলিংয়ের নোটিশ আসে তা নয়, সামনে আর কয়েকদিনের মধ্যে কিন্তু 2023 সালের রেজাল্ট কিন্তু বেরিয়ে যেতে চলেছে।